তৃণমূল বিজেপি সেটিংয়ের জন্যই মমতা ব্যানার্জি জেলে যাচ্ছেন না। 2026-এর বিধানসভা নির্বাচন হতে আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই কার্যত বোমা ফাটালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিজেপির সেটিংয়ের প্রসঙ্গ উল্লেখ করে তথাগত রায় লেখেন, 2026 সালে একজন অর্ধেক সময়ে রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপির প্রায় পঙ্গু অবস্থার জন্য অথবা সেটিংয়ের জন্য যদি তৃণমূল নির্বাচনে জিতে যায়, তাহলে তা হবে বাঙালি হিন্দুর বিলুপ্তির প্রথম ধাপ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বামেরা তৃণমূল বিজেপি সেটিংয়ের অভিযোগ করে আসছে। এদিন বিজেপি নেতা তথাগত রায়ও কার্যত একই প্রশ্ন তোলেন। তিনি বলেন, বহু লোক বিশ্বাস করেন তৃণমূল বিজেপির সেটিং আছে, আর বিশ্বাস করবে নাই বা কেন? তৃণমূল সরকার এত পরিমাণ দুর্নীতি করেছে যে মমতাকে এখনই জেলে ভরা যায়, কিন্তু তাকে জেলে ভরা হচ্ছে না কেন? বহু লোক বিশ্বাস করি সেটিং আছে, কেন বিশ্বাস করবে না? বহু এই মমতা এবং তার পার্টি বহু কুকীর্তি করেছে, যার জন্য তাদের এখনই জেলে ভরা যেতে পারত। কেন জেলে ভরেননি? যদি জেলে ভরে না থাকেন তাহলে তার কারণ কি হচ্ছে, সেই কারণটা কেউ কেন বলেননি। এইসব নিয়ে লোকে বিশ্বাস করতে আরম্ভ করেছে না। সেটি 26-এ কি রেজাল্ট আদৌ ভালো হবে বিজেপির পক্ষে? ভালো তো হবেই না। ইতিপূর্বে আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অ্যারেস্ট হতে দেখেছি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও জেলে যেতে দেখেছি। যদিও কেউই জানেন না তাদের বিরুদ্ধে সঠিক কি অভিযোগ, কিন্তু মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির প্রমাণ থাকলেও তিনি দিব্যি তার দায়িত্ব সামলাচ্ছেন। এ প্রসঙ্গে আপনারা কি মনে করেন তা কমেন্টে অবশ্যই জানাবেন।